স্কুল কলেজের ফান্ডে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, মৌখিক পরীক্ষার সময় ভয় দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, অতিরিক্ত বেতন, উপবৃত্তির টাকা, এমনকি দুস্থদের নামে সরকারের বরাদ্দকৃত টাকা নিজের পকেটে নিয়ে নেওয়া সহ নানা অভিযোগে রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর সাহেবগঞ্জ বাজার এলাকায় কলেজের প্রধান ফটকে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু শিক্ষার্থীই নয়, দীর্ঘদিন ধরে স্কুলের অধিকাংশ শিক্ষক ও শিক্ষিকাদের সাথে কথায় কথায় খারাপ আচরণ এমনকি অভিভাবকদের সাথেও খারাপ ব্যবহারের কথা উঠেছে এই অধ্যক্ষের বিরুদ্ধে। এদিকে অধ্যক্ষ শাহজাহান আলীকে না পেয়ে অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গত প্রায় 3 মাস আগেও এই অধ্যক্ষের বিরুদ্ধে একই দাবিতে কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। সেই বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের এখনো বিভিন্নভাবে গুম ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন অধ্যক্ষ শাহজাহান আলী ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সাবেক সভাপতি আনসারুল ইসলাম বাবু। সামান্য একটা স্কুল আমরা যখন ছিলাম এদের জোর জবরদস্ত করে 200 টাকা করে বেতন আদায় করে নেয় এবং যারা এসএসসি পরীক্ষা দেয় তাদের 2 মাস আগে স্কুলের মধ্যে দেখা যাচ্ছে যে একটা মডেল টেস্ট নেয়। এই মডেল টেস্ট নিয়ে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদের ছাত্রছাত্রীদের সাবজেক্ট স্পেল করে দেওয়া হয় এবং স্পেল করে দেওয়ার পর ছাত্রছাত্রীদেরকে অভিভাবকদেরকে বলা হয় যে এরকম আপনাদের বাচ্চা ফেল করছে, 2 সাবজেক্ট বা 3 সাবজেক্ট ফেল করছে। তার পরিবর্তে তাদের কাছে একটা অ্যামাউন্ট আদায় করা হয়, যেমন সাবজেক্ট প্রতি 5,000 টাকা। এই যে দুর্নীতি, আপনারা আরও খোঁজ নিয়ে দেখতে পারবেন। এই মাস্টার সামান্য স্কুল থেকে প্রায় 2 অধিক কোটি টাকার মতন আত্মসাৎ করছে। 180 টাকা একবারে করছে। তারপর যেসব শিক্ষার্থী উপবৃত্তি পায়, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা কোনো টাকা দিবে না, তাদের ফুল ফি, কিন্তু তাদের কাছ থেকে সমান টাকা নেওয়া হয়। কেন? তাদেরকে এটা জবাব দেওয়া লাগবে। তারপর বছরের বিভিন্ন সময় নবীনবরণ, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে তারা আমাদের থেকে অনেক টাকা নেয়। এটা কেন নেবে? আমরা তো সেশন ফি দিই, সেশন ফি দেওয়ার পরে তারা আমাদের থেকে টাকা নেয়। তারপর তারা যখন বনভোজন বা পিকনিকের আয়োজন করে স্কুলে, তখন তারা সবার থেকে টাকা আদায় করে, বাধ্যতামূলক করে। মানুষের সমস্যা থাকতেই পারে, এখন যাদের সমস্যা আছে তারা যদি না খায়, পরবর্তীতে পরীক্ষার সময় তাদের থেকে টাকাটা জোর করে আদায় করে। তারা যদি টাকা না দেয়, পরীক্ষার হলে তাদেরকে অনেক হয়রানিমূলক আচরণ করে। তারা এমনও হয় পরীক্ষার হল থেকে তারা বের করে দেয়। এটা কেন? ফর্ম ফিল আপের সময় তারা 4,000-5,000 টাকা চায়। দেখা যাচ্ছে স্টুডেন্টের কাছ থেকে প্রতি মুহূর্তে এই টাকা বেশি ওই টাকা বেশি, কোনো রসিদ নেই। আবার স্টুডেন্টরা পড়ালেখা করতে যাচ্ছে, যখন বলতেছে টিচাররা যে প্রাইভেট পড়াইতে হবে, তোমরা প্রাইভেট পড়ো নাহলে কোচিংয়ে আসো। ক্লাসে বুঝতে পারেনি স্টুডেন্ট, বলতেছে তোমরা বুঝতে পারো না, তুমি আমার কাছে আসো, প্রাইভেট পড়ালে আমার কাছে বুঝতে পারবে। তাহলে সেই ব্যবস্থা কেন প্রিন্সিপাল নিল না? প্রিন্সিপালে নেওয়া উচিত ছিল না, প্রিন্সিপাল নিল না কেন? আর প্রিন্সিপাল এইখানে যত প্রতিষ্ঠান ছিল পুরানা, সবগুলো প্রতিষ্ঠান সে নিজস্বভাবে বিক্রি করে ফেললো, কেউ জানতে পারলো না, গভর্নিং বডিও জানতে পারলো না, বাইরে কোনো, আমরাও তো প্রাক্তন স্টুডেন্ট, আমরাও জানতে পারতাম। 6টা নিয়োগ দিয়েছে আপনার তো তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, কোনো কমিটি স্যারে কোনো নিয়োগ দিতে পারে? আপনারা ভালো জানেন, মানে নিয়োগ দিতে পারবে না। এটা কীভাবে নিয়োগ দিল সে? এবং এই প্রত্যেকটা নিয়োগের কাছ থেকে 3 লাখ 4 লাখ 5 লাখ করে টাকা নিচ্ছে। এটি কিন্তু নিয়োগ দিতে পারে না, কিন্তু তারপরে উনি অ্যাডহক কমিটিকে সাপোর্ট করে উনি নিয়োগ দিয়েছেন। সেই অ্যাডহক কমিটিও কিন্তু একবার বাতিল করা হয়েছিল, যে 5-7 বছর থেকে অ্যাডহক কমিটি দিয়ে উনি চালাচ্ছে। মাঝখানে সেই অ্যাডহক কমিটি কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেই কমিটি দিয়ে আবার উনি কীভাবে নিয়োগ দেন, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। আমি নিজেও একজন প্রাক্তন স্টুডেন্ট এই স্কুলে। আমরা যখন যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিং উনি কোনো ধরনের ছাড়াই, নিলাম ছাড়াই উনি কাউকে নিজেই বিক্রি করে দিয়েছে। চুক্তি আমার মেয়ের ফর্ম ফিল আপ আসিয়ে আমাকে যে হেডমাস্টার জাহাবি জ্যোতি গেছে আর সহকারী কি মেয়েটার নাম শাহিদা ম্যাডাম, হ্যাঁ, এরা 2জন যা গেছে, আর আমি অভিভাবক, আমাকে কয় নোংরা, খুব খারাপ ব্যবহার করছে।